এ মাসের ১০ তারিখ ছিল আমার মাম্মামের জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে একটু ঘোরাফেরা করার জন্য, কেক কাটার জন্য। অন্যবার প্রতি বছরই প্রায় আমাদের বাসাতেই অনুষ্ঠান হয়, আমার বোনের বাসায় বেশ বড় করে অনুষ্ঠান করা হয়, কিন্তু এবার একটু বিশেষ কারণে আর করা হয়নি। তো যাই হোক, আমরা ভাবলাম একটু অনেক দিন পার্কেও যাওয়া হয়নি, তো একটু পার্কেও ঘোরাঘুরি করা হবে, সাথে ওর জন্মদিনের কেকটাও কাটা হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শ্যামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা গাড়ি থেকে নেমে এখানে টিকিট করে ভেতরে ঢুকে গিয়েছিলাম, আর ভেতরে ঢুকেই কিন্তু দুই বিশেষজ্ঞ কেকের উপরে পড়েছে। কেকটা কখন কাটা হবে আর কখন খাওয়া হবে এই নিয়েই কিন্তু তারা দুইজন গবেষণা করতে ব্যস্ত হয়ে গিয়েছে। এখানে আমাদের রাগী মেয়েটা কিন্তু দেখাচ্ছে ওর পাপাকে, দেখো এটা দেখো ওটা দেখো। যাই হোক, অনেক গরম ছিল, মানে মারাত্মক গরম। আমরা কোনোভাবেই বাচ্চাদের নিয়ে দাঁড়াতে পারছিলাম না, এত গরম। 3টা ফ্যান নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরও প্রচণ্ড গরমে কিন্তু বেশি সময় আমরা ওখানে থাকতে পারবো না, তাই খুব তাড়াহুড়ো করে কেকটা কেটে নিচ্ছিলাম। তো এখানে মাম্মামের জন্মদিন উপলক্ষে আমাদের কেক কাটা হচ্ছে। তো কেকটা কেটে খেয়েই আমরা আবার বের হয়ে যাব, কারণ এত পরিমাণ গরম। আর এবার বিশেষ কারণ বললাম, বোনের সেকেন্ড বেবি হয়েছে, তো ও অনেক দিন গ্রামে ছিল আর আমাদের বাড়িতে ছিল, সে কারণে বাসার অনেক কিছুই অগোছালো এলোমেলো, যার কারণে বাসায় অনুষ্ঠান করতে পারিনি। এ কারণে ভাবলাম আমরা একটু পার্কেও অনেক দিন যাওয়া হয়নি, তো যাই। এখানে মশায়ও কামড় দিচ্ছে, আমার বাচ্চা তো সারাক্ষণ ছটফট করছে। যাই হোক, একটু পরে ওডোমস লাগিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু একটু মানে মশাটা কম হয়েছে, কারণ একেবারে পুরো জঙ্গল তো, তাছাড়া অনেক গাছপালা কিন্তু ভেতরে। যাই হোক, ভেতরের পরিবেশটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো, যারা গিয়েছেন তারা অবশ্যই জানবেন। তো যাই হোক, আমাদের এখানে কেক কেটে খাওয়ার পালা শেষ হয়ে গেল, আর খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ এত গরম কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছিল না। আমি একটু হালকা করে গরমের ভিতরেও একটু ভিডিও করে নিলাম, যে আমাদের যে কাজ। যাই হোক, এখানে অনেক ফুলের গাছ ছিল, সেগুলো একটু হালকা করে করে ভিডিও করে নিচ্ছিলাম। পরিবেশটা কিন্তু অসাধারণ। যদি গরম কম পড়ে বা একটু আবহাওয়া ভালো থাকে, গেলে কিন্তু ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে ঘোরাফেরা করা যাবে। বাচ্চাদের অনেক রাইডস আছে এখানে, কিন্তু অনেকগুলো মানে আপনারা উঠতে পারবেন, বাচ্চারা নিয়ে বেশ অনেক সময় ধরে খেলাধুলো করতে পারবে। কিন্তু গরমের কারণে আসলে কোনো কিছুই হচ্ছিল না। আমরা মানে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম সময় হাতে ছিল, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট, কিন্তু সেটাও আমরা ওখানে দাঁড়াইতে পারি নাই, কারণ এত পরিমাণ গরম। তো বাচ্চারা অল্প অল্প করে একটু একটু এটাই ওটাই খেলাধুলো করে নিল, উঠে নিল। এরপরে ওদের চোখ গিয়েছে জুতে, এখানে দেখছে যে এখানে চিড়িয়াখানা, তো কি আছে দেখবে। তো মামাকে বায়না ধরেছে, তো ভেতরে চলে গেল। আমরা যাইনি, কারণ এত পরিমাণ গরম, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। আমরা বলছি না, ভেতরে যাব না, প্রচণ্ড গরম। আর এত গরমে যাই হোক 1 ঘন্টা হাতে সময় নিয়েও এসেছি, তার ভিতরেও আমরা 1 ঘন্টা দাঁড়াইতে পারি না, কারণ বাচ্চাদের অলরেডি জামা কাপড় সব গরমে ভিজে গেছে। তো আমরা এবার চলে গেলাম বাসায়, কারণ আর দাঁড়ানো সম্ভব না। তো এই যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।